আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। আমি মূলত আপনাদেরকে পড়াচ্ছি পার্টস অফ স্পিচ। আমি আছি জিশান আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডভার্ব কী সেটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাডভার্ব মূলত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অ্যাডভার্বের মেইন কাজটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করা। মডিফাই করা মানে ওই ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করা। অ্যাডজেক্টিভ যেভাবে নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, ঠিক তেমনই অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আমি যদি উদাহরণ দিই আপনাকে, হি ওয়ার্কস স্লোলি। আমরা জানি ওয়ার্ক মানে হচ্ছে ভার্ব, মানে ওয়ার্ক মানে হচ্ছে হাঁটা, কোনো কাজ করা, সেখানে ভার্ব। এখানে স্লোলি অ্যাডভার্ব হবে এই কারণ এখানে ওয়ার্ক ভার্বটাকে মডিফাই করেছে। আমরা জানি যখন কোনো শব্দ ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব হবে। যেহেতু এই শব্দটি ভার্ব ওয়ার্ককে মডিফাই করেছে, সেজন্য এখানে স্লোলি হবে অ্যাডভার্ব। তানিয়া ইজ ভেরি অ্যাট্রাকটিভ। তানিয়া খুবই আকর্ষণীয়। এখানে আকর্ষণীয় হবে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হবে? কারণ অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রনাউনের দোষ অথবা গুণ বর্ণনা করে। যেহেতু অ্যাট্রাকটিভ হচ্ছে আকর্ষণীয় এবং এটা একটা গুণ, কার গুণ বর্ণনা করেছে? তানিয়ার গুণ বর্ণনা করেছে। সেজন্য এখানে অ্যাট্রাকটিভটা হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। যেহেতু অ্যাট্রাকটিভ এই শব্দটাকে মডিফাই করেছে ভেরি, সেজন্য এখানে ভেরি শব্দটা কী হবে? সেজন্য এখানে ভেরি শব্দটা অ্যাডভার্ব হবে। উই অ্যারাইভ টু সুন। এখানে অ্যারাইভ হবে ভার্ব, সোন হবে আপনার অ্যাডভার্ব, কারণ সোন শব্দটা এই ভার্ব অ্যারাইভকে মডিফাই করছে। ঠিক একইভাবে এই সোন শব্দটাকে আবার কিন্তু টু এইটাও মডিফাই করছে, সেজন্য এখানে টুটাও আপনার অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। প্রথম বাক্যে ভার্বকে সে মডিফাই করেছে, দ্বিতীয় বাক্যে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে এবং তৃতীয় বাক্যে সে নিজেকে মানে অ্যাডভার্বকে সে মডিফাই করেছে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কীভাবে কাজ করে এবং অ্যাডভার্বের কাজটা কী। অ্যাডভার্ব প্রধানত 5 প্রকার, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এবং অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ ম্যানার দ্বারা একটা কাজ কীভাবে সম্পন্ন হয় সেটা জানা যায়। অ্যাডভার্ব অফ প্লেস মূলত জায়গাকে নির্দেশ করে। প্লেস মানে জায়গা। যে সকল শব্দ দ্বারা প্লেসকে বোঝাবে, জায়গাকে বোঝাবে, সেগুলো হবে অ্যাডভার্ব অফ প্লেস। যে সকল শব্দ দ্বারা সময়কে বোঝাবে সেগুলো হবে অ্যাডভার্ব অফ টাইম। একটা কাজ কত ঘন সম্পন্ন হয় বা কতবার সম্পন্ন হয় সেটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দ্বারা জানা যায়। এবং একটা কাজ কেন সম্পন্ন হয় সেই জিনিসটা আমরা অ্যাডভার্ব অফ রিজন দ্বারা জানতে পারি। আমি সবগুলো এক্সাম্পল আকারে দেখাবো, তাহলে আপনি ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, একটা কাজ আপনি কিভাবে সম্পন্ন হয়েছে সেটা আপনি অ্যাডভার্ব অফ ম্যানার দ্বারা জানতে পারবেন। তাছাড়া যে সকল শব্দগুলোর সাথে অ্যালোয়াই যুক্ত থাকে, সাধারণত যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে অ্যালোয়াই যুক্ত থাকে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। এখানে একটা কনফিউশন রয়েছে। যদি কোনো নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালোয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডভার্ব। এই কনফিউশনটা আপনাকে একটু মাথায় রাখতে হবে আর কি। যেমন হি র্যান কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। এখানে এই কুইকলি শব্দটা দ্বারা আমরা একটা কাজ কিভাবে সম্পন্ন হয়েছে সেটা জানতে পারি। যেমন হি র্যান মানে সে দৌড়িয়েছিল, সে কিভাবে দৌড়িয়েছিল, কাজটা কিভাবে সম্পন্ন হয়েছে, সে দ্রুত দৌড়িয়েছিল। যেহেতু এই কুইকলি শব্দটা একটা কাজ কীভাবে সম্পন্ন হয়েছে সেটা আমরা জানতে পারতেছি, সেই জন্য এখানে কুইকলি শব্দটা অ্যাডভার্ব হবে। একইভাবে শি স্পোক সফটলি, সে নরম সুরে কথা বলেছিল বা সে নরমভাবে কথা বলেছিল। এই যে কথা বলা একটা কাজ, এই কাজটা কীভাবে সম্পন্ন হয়েছে সেটা আমরা সফটলি দ্বারা বুঝতে পারি। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার কী করে একটা কাজ কিভাবে সম্পন্ন হয় সেটা আপনাকে সে বলবে যে একটা কাজ কিভাবে সম্পন্ন হয়। কুইকলি দ্বারা দ্রুত সম্পন্ন হয় সেটা বোঝাচ্ছে, সফটলি দ্বারা নরমভাবে মানে নরম সুরে কথা বলেছে সেটা বোঝাচ্ছে। সেজন্য অ্যাডভার্ব অফ ম্যানার দ্বারা আমরা কাজ কীভাবে সম্পন্ন হয়েছে সেটা বুঝতে পারি। এবং এই সকল শব্দগুলোর সাথে সাধারণত অ্যালোয়াই যুক্ত থাকে, এবং সবগুলো শব্দের সাথে অ্যালোয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হবে না। যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালোয়াই যুক্ত থাকে সেটা অ্যাডভার্ব হবে। যেমন এখানে কুইক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটার সাথে অ্যালোয়াই যুক্ত হয়েছে কুইকলি। একইভাবে সফট শব্দটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালোয়াই যুক্ত হয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস দ্বারা মূলত জায়গাকে নির্দেশ করবে। যে সকল শব্দ দ্বারা জায়গাকে বোঝাবে সেগুলো হবে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন পুট দ্য ক্যাট দেয়ার, দেয়ার হচ্ছে সেখানে দ্বারা কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, সেজন্য এখানে দেয়ার হবে অ্যাডভার্ব।
হি ওয়ার্ক ইন দ্য ফিল্ড, সে কাজ করে, কোথায় কাজ করে, একটা জায়গা এখানে বোঝাচ্ছে সে মাঠে কাজ করে। তো এই মাঠ একটা জায়গা, একটা স্থানের নাম, সেই জন্য এখানে ইন দ্য ফিল্ড হবে আপনার অ্যাডভার্ব। তার মানে আমরা অ্যাডভার্ব অফ প্লেস দ্বারা বুঝবো যে সকল শব্দ দ্বারা জায়গাকে নির্দেশ করে, স্থানকে নির্দেশ করে, সেগুলো হবে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন দেয়ার, সেখানে, এটা একটা প্লেস। ইন দ্য ফিল্ড, মাঠে, এটা একটা আপনার স্থানের নাম, সেই জন্য এগুলো হবে অ্যাডভার্ব। যে সকল শব্দ দ্বারা জায়গাকে নির্দেশ করে সেগুলো হবে অ্যাডভার্ব অফ প্লেস। আবার কিছু শব্দ আছে যেগুলো দ্বারা সময়কে নির্দেশ করে, সেগুলোকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলবো। যেমন অ্যাডভার্ব অফ টাইম সময়কে নির্দেশ করে। আই গেট আপ অ্যাট 6 o'clock, আমি সকাল 6টায় উঠেছি। তো এখানে সকাল 6টা, এটা দ্বারা সময়কে নির্দেশ করতেছে, সেজন্য এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। আই উইল কাম ল্যাটার, আমি পরে আসবো। এই যে পরে আসা, আমি একটু পরে আসতেছি, এই পরে আসা এটা দ্বারাও সময়কে নির্দেশ করতেছে, টাইমকে নির্দেশ করতেছে, সেই জন্য এটাও হবে অ্যাডভার্ব অফ টাইম। যে সকল শব্দ দ্বারা সময়কে বোঝাবে সেই সকল শব্দগুলো হবে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আই গেট আপ অ্যাট 6 o'clock, অ্যাট 6 o'clock টাইমকে বোঝাচ্ছে। আই উইল কাম ল্যাটার, আমি পরে আসবো, এই পরে শব্দটা দ্বারা টাইমকে বোঝাচ্ছে, সেই জন্য এগুলো হবে অ্যাডভার্ব অফ টাইম। আবার কিছু শব্দ আছে যেগুলো দ্বারা একটা কাজ কত ঘন ঘন সম্পন্ন হয় বা একটা কাজ কতবার সম্পন্ন হয় সেটা জানা যায়। যেমন কোনো একটা কাজ কতবার সম্পন্ন হয় সেটা আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দ্বারা বুঝতে পারি। আমি যদি উদাহরণ দিই, আই অলওয়েজ মিস ইউ, আমি তোমাকে সবসময় মিস করি। এই যে আমি তোমাকে কতবার মিস করি, আমি তোমাকে সবসময় মিস করি, এই অলওয়েজ দ্বারা একটা কাজ কতবার সম্পন্ন হয় সেটা জানা যাচ্ছে যে আমি তোমাকে সবসময় মিস করি, সেই জন্য এখানে অলওয়েজ হবে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হি নেভার ভিজিটেড হিয়ার, সে এখানে কখনো আপনার ভিজিট করেনি বা পরিদর্শন করেনি বা আসেনি, সে কখনো এখানে আসেনি। সে কতবার এখানে আসেনি, সে একবারও এখানে আসেনি। এই যে কতবার একটা কাজ সম্পন্ন হয়েছে সেটা আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দ্বারা বুঝতে পারতেছি। অলওয়েজ দ্বারা আমরা বুঝতেছি সে সবসময় এখানে আসে, নেভার দ্বারা বুঝতেছি সে কখনো এখানে আসে না। এই যদি বলি সামটাইমস, হি সামটাইমস ভিজিটেড হেয়ার, সে মাঝে মাঝে এখানে আসে, তাহলে সে মাঝে একটা কাজ কতবার সম্পন্ন হয়, যে মাঝে মাঝে সে এখানে আসে। সামটাইমস দ্বারা বোঝাচ্ছে মাঝে মাঝে, তাহলে অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, এগুলো হবে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেগুলো দ্বারা একটা কাজ কতবার সম্পন্ন হয় আমরা সেটা জানতে পারি। কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো দ্বারা রিজন প্রকাশ করে। যেমন একটা কাজ কেন সম্পন্ন হয় সেটা আমরা জানতে পারি। এটা মূলত কারণ নির্দেশ করে, একটা কাজ সম্পন্ন হওয়া, কী কারণে একটা কাজ সম্পন্ন হয় সেটা নির্দেশ করবে। যেমন আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম, সো আই এট পিজা, সে পিজাটা কেন খেয়েছে, কারণ কি, তার পিজা খাওয়ার কারণ হচ্ছে সে ক্ষুধার্ত ছিল। আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম, সো আই এট পিজা, সেই কারণে আমি পিজা খেয়েছিলাম। তার পিৎজা খাওয়ার কারণ ছিল সে ক্ষুধার্ত ছিল। এই যে তার পিৎজা খাওয়া, এটা একটা কারণ রয়েছে, কি কারণ, সে ক্ষুধার্ত ছিল। তাহলে এই সো এটা হবে এখানে অ্যাডভার্ব, কারণ এটা দ্বারা কারণ নির্দেশ করতেছে। তার পিজা খাওয়ার কারণ হচ্ছে সে ক্ষুধার্ত ছিল। তাহলে এই পিজা খাওয়ার কাজটা কেন সম্পন্ন হয়েছে, কারণ সে ক্ষুধার্ত ছিল। সিন্স ইট ইজ হট, যেহেতু গরম পড়ছে, আই এম গেটিং আনকমফোর্টেবল, আমি অস্বস্তি বোধ করছি। তার অস্বস্তি বোধ করার কারণ কি, কারণ গরম পড়ছে। তাহলে তার অস্বস্তি বোধ করার একটা কারণ রয়েছে, এবং কী কারণে সে অস্বস্তি বোধ করছে, কারণ সিন্স ইট ইজ হট, কারণ গরম পড়ছে। এই সিন্স এখানে অ্যাডভার্ব হবে, কারণ এটা দ্বারা একটা কারণ নির্দেশ করতেছে। সে কেন আনকমফোর্টেবল ফিল করতেছে, কারণটা কি, কারণ সিন্স ইট ইজ হট, কারণ গরম পড়ছে। তাহলে যে সকল শব্দ দ্বারা আপনার কারণ নির্দেশ করবে, একটা কাজ কেন সম্পন্ন হয় সেটা জানা যায়, সেটা মূলত আপনার অ্যাডভার্ব অফ রিজন। আই হোপ আপনি অ্যাডভার্ব সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন, আপনি অ্যাডভার্ব কত প্রকার সেটা বুঝতে পেরেছেন, অ্যাডভার্ব কাকে বলে সেটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত থাক, সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।